যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা ও অন্যান্য দেশের অভিবাসীদের নির্বাসনের জন্য বিমান ফ্লাইট চালিয়ে যাচ্ছে, কিন্তু আদালত এই ফ্লাইট বন্ধ রাখবার নির্দেশ দিয়েছিল। তবে প্রশাসন আদালতের আদেশ মানেননি এবং নির্বাসন চালিয়ে গেছে, যা একটি বড় বিতর্কের সৃষ্টি করেছে। 15 মার্চ আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং ডেমোক্রেসি ফরওয়ার্ড নামে দুটি মানবাধিকার সংস্থা আদালতে মামলা করেছিল। তারা যুক্তি দেখিয়েছে যে অভিবাসীদের জোর করে বের করে দেওয়া মানবাধিকার লঙ্ঘন হতে পারে এবং তারা নির্যাতনের শিকার হতে পারে। এরপর ফেডারেল বিচারক জেমস ই বসবার্গ 14 দিনের জন্য এই নির্বাসন বন্ধের নির্দেশ দেন এবং নির্বাসিতদের ফিরিয়ে আনার আদেশ দেন। কিন্তু ট্রাম্প প্রশাসন আদালতের আদেশ অমান্য করে নির্বাসন ফ্লাইট চালিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আইনজীবীরা বলছেন মৌখিক আদেশ বাধ্যতামূলক নয় এবং ফ্লাইট একবার মার্কিন আকাশসীমা ছেড়ে গেলে আদালত আর সেটার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। নির্বাসিতদের মধ্যে প্রায় 200 জনের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডে আরাগুয়ার সদস্য। এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব কুবেলে এই নির্বাসিত অভিবাসীদের জোরপূর্বক শ্রমের কাজে লাগানোর একটি ভিডিও প্রকাশ করেছেন। এটি শুধুমাত্র অভিবাসী নীতি নিয়ে বিতর্ক নয়, বরং আইনের শাসন এবং আদালতের ক্ষমতা কতটুকু সেটি নিয়েও প্রশ্ন তুলেছে। একদিকে বিচারকরা বলছেন প্রশাসন আদালতের আদেশ অমান্য করছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে তাদের সিদ্ধান্ত ঠিক ছিল এবং তারা দেশের নিরাপত্তা বজায় রাখার জন্য যা করার দরকার সেটাই করছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই বিতর্ক ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা ও শাসন ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে। এর ফলে আদালত আবারও কঠিন পদক্ষেপ নিতে পারে এবং প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে পারে। মানবাধিকার সংস্থাগুলো আরও বড় আন্দোলন শুরু করতে পারে এই নির্বাসন নীতির বিরুদ্ধে। এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বড় রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক, যেখানে একদিকে আদালতের সিদ্ধান্ত, অন্যদিকে প্রশাসনের নির্বাসন নীতি মুখোমুখি দাঁড়িয়ে আছে। এখন দেখার বিষয় এই সংকট কিভাবে সমাধান হবে।